এক বাটি সুজি দিয়ে বানানো এই রেসিপিটি যখন তখন বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারো। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন একটি টিফিন রেসিপি যেটা বাচ্চা থেকে বুড়ো সবার খুব ভালো লাগবে। খেতে যেমন সুস্বাদু তেমনি হেলদিও বটে। চলো তাহলে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। সবার প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি, ওজনে প্রায় 200 গ্রাম। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এর সঙ্গে মিশিয়ে দিলাম সেই মাপেরই এক বাটি টক দই। দইটা ভালোভাবে মিশিয়ে নেবার পর হাফ বাটি পরিমাণ জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আধ ঘন্টা মতো ঢেকে রেখে দিতে হবে। আধ ঘন্টা পর এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে দিলাম মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি, সঙ্গে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি, দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এখানে একটা প্লেটে ছোট করে কেটে নিয়েছি হাফ কাপ পরিমাণ ফুলকপি, বিনস আর গাজর, সেগুলোও মিশিয়ে দিলাম। সঙ্গে মিশিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। এর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে। এবার খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে করে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটি বানাতে কোনো রকম তেলের ব্যবহার করা হয়নি, যদিও নামমাত্র তেল আমি দিয়েছি, সেটা না দিলেও চলতো। তাই বাচ্চা থেকে বুড়ো বা যে কোনো ধরনের পেশেন্টরাও এটা খেতে পারবে। ব্যাটারটা খুব ভালোভাবে মিক্স করে নেবার পর এখানে একটা ইডলি স্ট্যান্ড নিয়েছি। এর থেকে ইডলি ট্রেগুলো খুব ভালোভাবে মুছে নিয়ে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে বানানোর পর খুব সহজে ইডলিগুলো এর থেকে উঠে আসে। এবার সেই ব্যাটারের থেকে 1 চামচ করে ব্যাটার ইডলি স্ট্যান্ডের বোলে সাজিয়ে দিচ্ছি। যাদের ইডলি স্ট্যান্ড প্লাস মেকার রয়েছে তাদের তো কোনো প্রবলেম হওয়ার কথা নয়, তবে যাদের বাড়িতে শুধু ইডলি স্ট্যান্ড আছে, মেকার নেই, তারা কিন্তু অবশ্যই বড় প্রেসার কুকার ব্যবহার করবে। আর যদি বড় স্ট্যান্ড থাকে তাহলে বড় কোনো গামলাতেও কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। ব্যাটার খুব একটা বেশি পরিমাণে দিলে বাইরে উপচে বেরিয়ে পড়তে পারে, তাই একটু কম পরিমাণে দিয়েই সুন্দর করে এই স্ট্যান্ডটাকে সাজিয়ে নিতে হবে। ইডলির 3টে ট্রে সুন্দর করে সাজিয়ে নেবার পর মাঝখানে রডটা গেঁথে দিয়ে নবটা খুব টাইট করে লাগিয়ে নিতে হবে। অন্যদিকে গ্যাস অন করে 5 লিটারের একটা কুকার বসিয়ে তার ভেতরে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে সেই আয়রন স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এবার কুকারের ঢাকনার তারটা খুলে দিয়ে ঢেকে 3-4 মিনিট এভাবে বেক করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট পর একবার চেক করে নিচ্ছি। তারপর এগুলোকে বের করে নিয়ে খুব সুন্দর করে থালায় নামিয়ে নেব। ঘরে সুজি থাকলে খুব সহজেই কিন্তু এই রেসিপিটি বাচ্চাদের শীতের দিনে বানিয়ে দেওয়া যেতে পারে। আর গরম গরম এতটাই স্বাদের হয় খেতে, একবার না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতে পারবে না। তেল ছাড়া এই রেসিপিটি সবার স্বাস্থ্যের জন্যই কিন্তু খুব ভালো। নারকেলের চাটনি ইচ্ছে হলে বানিয়ে নেওয়া যাবে, তা না হলে আমের টকঝাল মিষ্টি আচার আর টমেটো সসের সঙ্গেও কিন্তু খারাপ লাগবে না খেতে। যেমন অনেকক্ষণ পেট ভরা থাকে, তেমন কিন্তু স্বাস্থ্যকর এই রেসিপিটি। সকালে ব্রেকফাস্টে বা রাতের ডিনারে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।